হ্যাঁ গাইস, ওয়েলকাম টু সিদ্দিকি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা পূর্বের ভিডিওগুলো দেখেছেন এবং সুন্দর করে অনুশীলন করেছেন। তো আজকে আমরা শিখব ডিসপ্লে প্রপার্টি অফ এ ওয়েবসাইট। তো ডিসপ্লে বুঝতে আপনারা বুঝতেছেন যে আমরা ওয়েবসাইটে যা কিছু দেখি সবগুলোকেই ডিসপ্লে নর্মালি ডিসপ্লে বলে আর কি, যে যা কিছু আমরা দেখি এটাই হলো ডিসপ্লে। তো আমরা এখানে একটা প্যারাগ্রাফ নিয়ে রেখেছি। আর প্যারাগ্রাফের র্যাপার একটা ডিপ দিয়ে রেখেছি, ডিপের আইডি র্যাপার। তো ডিসপ্লেটা যদি র্যাপারের নাম দিয়ে দেই তাহলে কি হবে? ডিসপ্লেটা কিন্তু নাই হয়ে যাবে। দেখেন যে ডিসপ্লে কিন্তু চলে গেছে। তার মানে কি, ডিসপ্লে নান মানে সব কিছু নাই করে দেবে আর কি। তো গাইস, চলেন যে আমরা দেখি যে এই প্যারাগ্রাফটার ভিতরে আমরা একটা স্প্যান স্প্যান নামে একটা ট্যাগ আছে। যে স্প্যান ট্যাগটা হলো যে ইনলাইন ট্যাগ। সো আপনারা তো জানেন ডিপটা হলো যে ব্লক লেভেলে একটা ট্যাগ, এই জন্য একটা পুরো ব্লক করে একটা প্যারাগ্রাফটা একটা ব্লক নিয়েছে আর কি। তো স্প্যান একটা ইনলাইন ট্যাগ, এটা কিন্তু এই যে লাইনে লিখতেছি এই লাইনের মধ্যেই চলে আসবে আর কি। তো চলেন যে স্প্যান লিখে আমরা একটা নিলাম যে আই এম এ স্টুডেন্ট। তো চলেন রিফ্রেশ করলে কি হয় দেখি। তো রিফ্রেশ করলে আমরা দেখব যে এটা আসছে, কিন্তু আমরা কিন্তু বুঝতে পারতেছি না কোথায় আসছে। এর জন্যে আমরা এই ইয়া স্পানটাকে র্যাপারের পরে স্পানটাকে সিলেক্ট করে দিব, কল করে দিলাম। কল করে দিয়ে এটা যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার এবং টেক্সট কালার দিই তাহলে কিন্তু আমরা সুন্দর বুঝতে পারবো যে স্পানটা কোথায় আছে আর কি। তো চলেন আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। তো ব্যাকগ্রাউন্ড কালার আমরা এটা একটা সবুজের কাছাকাছি একটা কালার দিব আর কি। আমি আপনাদেরকে বলেছিলাম যে কালারের যে ভিডিওটা সেটাতে যে সবসময় আপনারা হেক্সা কোড ইউজ করে কালার দিবেন। তো এখানে আমরা সবুজের কাছাকাছি অত সবুজের মধ্যে একটা কালার দিলাম যে 126 230। তো চলেন রিফ্রেশ করলে দেখেন যে সবুজ কালারটা কিন্তু এখন ফুটে উঠেছে, আই এম স্টুডেন্ট লেখাটা দেখা যাচ্ছে আর কি। তো স্প্যানের যে ইনলাইন এলিমেন্ট এই লাইনের মধ্যে এসেছে, এটা আপনারা বুঝতে পেরেছেন। তো এখন চলেন এটা যদি আমরা কালার দেই, কালার আমরা হোয়াইট দিলাম, যে সবুজের ভিতরে হোয়াইট দেখতে সুন্দর লাগবে। তো দেখেন যে সুন্দরভাবে কিন্তু হোয়াইটটা চলে আসবে। দেখ আমরা রিফ্রেশ করে দেখতে পাবো যে দেখেন সুন্দরভাবে হোয়াইট লেখাগুলো হোয়াইট হয়ে গেছে। তো এখন কিন্তু আমাদের ডিসপ্লের কাজটা হবে আর কি। এখন যদি স্প্যানটাকে আমরা ডিসপ্লে ব্লক করে দেই তাহলে কি, এই স্প্যানটা কিন্তু ইনলাইন থাকবে না, এটা ব্লক হয়ে যাবে। এবং এই হলো যে পুরা জায়গা বাম থেকে ডান পর্যন্ত নিয়ে নেবে আর কি। ব্লক 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 ডিসপ্লে তো আপনারা প্রপার্টি জানেন যে তার কাজের অংশ যতটুকু থাক সে কিন্তু বাম থেকে ডানে পুরো জায়গাটাই নিয়ে নেবে আর কি। এটাই হলো ডিসপ্লে ব্লকের একটা আর কি, ব্লক লেভেল এলিমেন্টের একটা তো ব্লক সিলেক্ট করার কারণে এটা হলো যে ব্লক হয়ে গেল আর কি, ব্লক এলিমেন্ট হয়ে গেলো। সো গাইস আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন।